নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আপনি কি জানেন, তুলা রাশির মানুষেরা দেখতে যতটা শান্ত হয়, মিষ্টি হয়, তাদের মনের ভেতরে কিন্তু অনেক গভীর কিছু সত্য লুকিয়ে থাকে। এদের ভালোবাসলে আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হবেন, নাকি এদের বিশ্বাস করলে পস্তাতে হতে পারে। আজ তুলা রাশির এমন 3টি গোপন সত্যি প্রকাশ করব, যা শুনে আপনি চমকে যাবেন। পুরো ভিডিওটি দেখুন, কারণ শেষ পয়েন্টটি শুধু তুলা রাশির মানুষদের জন্য বিশেষ উপহার হিসাবে থাকছে। তুলা রাশি রাশিচক্রের 180 ডিগ্রি থেকে 210 ডিগ্রি পর্যন্তের বিস্তার করে থাকে। তুলা রাশি একটি বায়ু তত্ত্বের রাশি হওয়ায় আমরা তুলা রাশির মানুষদের মধ্যে বায়ুর মতো মিশে থাকার যে প্রভাব, সেই প্রভাব কিন্তু দেখতে পাই সব থেকে বেশি। এবং এই রাশিটির মধ্যে যে শক্তির প্রকাশ দেখতে পাই তা হচ্ছে চর শক্তি। চলমান স্বভাবযুক্ত মানুষেরা, তুলা রাশির মানুষেরা বাইরে থেকে অত্যন্ত শান্ত, নম্র, মিষ্টি স্বভাবের মনে হলেও তাদের মনের ভেতরে সবসময় নিখুঁত সিদ্ধান্ত নেওয়ার এক বিশাল যুদ্ধ চলে। সামান্য একটা পোশাক কেনা থেকে শুরু করে জীবনের বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এরা প্রচন্ড সংশয়ে ভোগেন। তারা কাউকে কষ্ট দিতে চায় না বলে সহজে কিন্তু না বলতে পারে না। আর এই অতিরিক্ত চিন্তাই তাদের ভেতরের এক গোপন মানসিক চাপকে বৃদ্ধি করতে থাকে ক্রমাগত। এরা খুব সহজে অন্যকে ক্ষমা করলেও ভেতরের কষ্ট, অন্যায় কখনো কিন্তু ভোলে না। আপাত দৃষ্টিতে তুলা রাশির মানুষ ঝগড়া বিবাদ এড়িয়ে চলে এবং কোনো ভুল হলে খুব সহজেই হাসি মুখে ক্ষমা করে দেয়, কিন্তু আসল সত্য হলো তারা সেই আঘাত বা অন্যায়ের কথা জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু মনে রাখে। মুখে কিছু না বললেও ধীরে ধীরে সেই মানুষের সঙ্গে তাদের মানসিক যে দূরত্ব, সেটা কিন্তু তৈরি হয়ে যায় এবং এক সময়ে কোনো ঝামেলা ছাড়াই তারা সেই মানুষটিকে জীবন থেকে চিরতরে কিন্তু বাদ দিয়ে দেয়। তুলা রাশির অধিপতি শুক্র গ্রহ হয়, এরা রোমান্টিক, এরা সৌন্দর্য, প্রেম, সাজগোজ পছন্দ করে। তবে এদের সবচেয়ে বড় গোপন দিক হলো কাজের প্রতি। দৈনন্দিন রুটিনে এরা কিন্তু মাঝে মাঝে চরম অলসতার কাজ করে থাকে, অলসতার মধ্যে ভোগে। মোটিভেশন না পেলে এরা সারাদিন ঘরে বসে কাটিয়ে দিতে পারে, কিন্তু কাজ শুরু করলে তা নিখুঁত না হওয়া পর্যন্ত এরা কিন্তু ছাড়ে না। তুলা রাশি রাশিচক্রের সপ্তম রাশি, রাশিচক্রের দ্বাদশ রাশির মধ্যে তুলা রাশি একমাত্র রাশি যার প্রতীক কোনো জীবন্ত প্রাণী বা মানুষ নয়। একটি দাড়িপাল্লা এই তুলা রাশির হচ্ছে প্রতীক। দাড়িপাল্লা, দাড়িপাল্লার প্রধান কাজ হলো দুটি দিকের ওজন সমান রাখা। তুলা রাশির প্রতীকের প্রভাবে এরা জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজ, পরিবার, আবেগ, যুক্তি দেওয়া নেওয়া সবকিছুর মধ্যে একটা ভারসাম্য বজায় রাখতে ভালোবাসেন। যে কোনো পরিস্থিতিতে চরমপন্থী সিদ্ধান্ত না নিয়ে মাঝের নিরপেক্ষ পথ কিন্তু এরা খুঁজে বের করতে প্রধান ভূমিকা পালন করে থাকে। আইন বা বিচার ব্যবস্থার প্রতীক হিসাবে এই দাড়িপাল্লাকে কিন্তু ব্যবহার করা হয়। তাই প্রতীকী এই বৈশিষ্ট্যের কারণে তুলা রাশির মানুষেরা সবসময় ন্যায় বিচারের পক্ষে থাকেন। অন্যায়, অবিচার, কারো প্রতি বৈষম্য করা এরা সহ্য করতে পারে না। বহু ক্ষেত্রে দেখেছি যে কোনো বিরোধ বা ঝগড়া এরা নিখুঁত বিচারের ভূমিকা পালন করেন এবং কোনো পক্ষপাতিত্ব ছাড়াই নিরপেক্ষ মতামত কিন্তু এরা দিয়ে থাকেন। তাই দাড়িপাল্লার দুটি পাল্লা শান্ত ও স্থির থাকায় ইঙ্গিত কিন্তু দিয়ে থাকে। এরা স্বভাবগতভাবে শান্তকামী ও ঝগড়ামুক্ত পরিবেশ পছন্দ করেন। কোনো জায়গায় অশান্তি, তর্ক বিতর্ক তা হলে কিন্তু সেখান থেকে তুলা রাশির মানুষেরা নিজেদের কূটনৈতিক বুদ্ধি দিয়ে দুপক্ষের মধ্যে সমঝোতা করিয়ে দিতে দারুণ দক্ষ হয়ে থাকেন। বহু ক্ষেত্রে দেখেছি এরা এক্সপার্ট এক্ষেত্রে। তুলা রাশির অধিপতি গ্রহ হলো শুক্র, যা সৌন্দর্য, শিল্পের প্রতীক। দাড়িপাল্লার দুপাশের সামঞ্জস্য, সিমেন্ট্রি, এটা কিন্তু নান্দনিক বোধের প্রভাবিত করে, নান্দনিক বোধকে। এদের মধ্যে যে ব্যালেন্স, এদের মধ্যে যে সাজসজ্জা, ঘরদোর গোছানো, জীবনের প্রতিটি ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ সৌন্দর্য বজায় রাখতে কিন্তু এরা পছন্দ করে। দাড়িপাল্লা যেমন অনবরত উপর নিচ ওঠে নামে একটু দোলাচল তৈরি করে, তুলা রাশি প্রতীকগত একটি দুর্বলতা হলো এদের সিদ্ধান্তহীনতা। প্রতিটি বিষয়ের ভালো মন্দ দিকে এরা কিন্তু এত বেশি বিশ্লেষণ করতে যায়, কখনো কখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে এদের অনেক দেরি হয়ে যায়। তুলা রাশির মানুষেরা যে কোনো ধরনের ঝগড়া, মারামারি, অশান্তি ভীষণ অপছন্দ করে। এরা সবসময় শান্ত এবং মনোরম পরিবেশ পছন্দ করে, এটা মাথায় রাখতে হবে। কেউ কড়া ভাষায় কথা বললে, চিল্লাচিল্লি করলে এরা মানসিকভাবে অস্বস্তি বোধ করে। যে কোনো তর্কের জায়গায় এরা ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক উপায় পরিস্থিতিকে শান্ত করতে ভালোবাসে, পারদর্শী হয় এরা। তবে বায়ু তত্ত্বের রাশি হওয়া এরা অসম্ভব সামাজিক ও একটু আড্ডাপ্রায় হয়ে থাকেন।
একা থাকতে এরা একদম পছন্দ করে না, মানুষের সান্নিধ্যে এরা উপভোগ করেন এবং ওই মিষ্টি কথা, মার্জিত ব্যবহারের মাধ্যমে খুব সহজেই নতুন মানুষের সঙ্গে কিন্তু এরা সম্পর্ক গড়ে তুলতে পারেন। বহু ক্ষেত্রে দেখেছি তুলনা না মিশে যায় মানুষের সঙ্গে। এরা সম্পর্কের ক্ষেত্রে সবাইকে খুশি রাখতে চান, কাউকে সরাসরি না বলতে পারে না, এরা না বলতে দ্বিধাবোধ করে। ফলে অনেক সময় সবাইকে সন্তুষ্ট করতে গিয়ে না নিজের মানসিক শান্তি না ভালো লাগলেও কিন্তু এরা কিন্তু বিসর্জন দিয়ে থাকে সমস্ত কিছুকে। তুলা রাশির মানুষেরা ভালোবাসতে এবং ভালোবাসার ভেতর থাকতে কিন্তু ভীষণ পছন্দ করে। রূপকথার গল্পের মতো ক্যাফেতে ডেট, মোমবাতির আলোয় রাতের খাবার খাওয়া অথবা সুন্দর ফুল হঠাৎ চমকে দেওয়া উপহার দিয়ে এরা এদের সঙ্গীর মন কিন্তু জয় করতে ওস্তাদ হয়ে থাকে। মিষ্টি কথাবার্তা, মার্জিত রূপ, মানে এদের চালচলন দিয়ে এরা সঙ্গীকে সহজেই কিন্তু মুগ্ধ করতে পারে। এদের প্রতীকী যেহেতু দাঁড়িপাল্লা, তার কারণে এদের প্রেমে এরা সমতা চান। সম্পর্কে শুধু নিজে পাবেন তা নয়, বরং সঙ্গীকেও ঠিক ততটাই দিতে পছন্দ করেন এরা। এরা এমন সঙ্গী খোঁজেন যিনি মানসিকভাবে পরিপক্ক, রুচিশীল এবং এদের জীবনের প্রতিটি পদে সমান প্রাধান্য কিন্তু এরা দিয়ে থাকেন। সম্পর্কে ঝগড়া, নাটকীয়তা একদম পছন্দ করে না এরা। তুলা রাশির মানুষ একা থাকতে ভয় পান। বহু ক্ষেত্রে দেখেছি এরা ভালোবাসার মানুষকে নিজের ছায়া সঙ্গী হিসাবে দেখতে পছন্দ করেন। সঙ্গীর সঙ্গে ঘুরতে যাওয়া, আড্ডা দেওয়া, সব বিষয়ে খোলামেলা একটা আলোচনা করা এদের প্রেমের অন্যতম মূল দিক বলা যেতে পারে। অনেক সময় সঙ্গীর উপর মানসিকভাবে অতিরিক্ত নির্ভরশীল হয়ে ওঠার একটা প্রবণতা এদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। কাউকে পছন্দ হলে এরা ভাবতে থাকেন যে ইনি কি সত্যিই আমার জন্য সঠিক। অতিরিক্ত চিন্তা এবং নিখুঁত সঙ্গী খোঁজার চক্করে অনেক সময় শুভ সূচনার পথ কঠিন করে ফেলেন। তবে ঝগড়া এড়াতে তুলা রাশির মানুষরা অনেক সময় সঙ্গীর সব কথায় কিন্তু সায় দিয়ে দেন, এমনকি নিজের মন না চাইলেও কিন্তু সেটাকে মেনে নেন। এর ফলে মনের ভেতরে না ছোট ছোট ক্ষোভ এদের জমা হতে থাকে, যা পরবর্তীতে বড় সমস্যা কিন্তু তৈরি করতে দেখা যায়। তুলা রাশির মানুষ জীবনসঙ্গীকে শুধু স্বামী বা স্ত্রী হিসাবে দেখেন না, বরং একজন সেরা বন্ধু হিসাবে গ্রহণ করার চেষ্টা করেন। অনেক ক্ষেত্রে দেখেছি জীবনের প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার সময় সঙ্গীর যে মতামত, পার্টনারের যে মতামত, তাকে সমান গুরুত্ব দেন, তার সঙ্গে ডিসকাস করেন। কোনো বিষয়ে একতরফা চাপিয়ে দেওয়া এদের স্বভাব নয়। পারস্পরিক শ্রদ্ধা বিশ্বাসের উপর দাঁড়িয়ে এরা সংসার গড়ে তোলেন এবং সংসারকে এগিয়ে নিয়ে যান। বিয়ের বেশ কয়েক বছর পার হয়ে যাওয়ার পরও, ছোটখাটো বিবাদ সমস্যার পরেও এরা কিন্তু সম্পর্কের মধ্যে একটা রোম্যান্স, মিষ্টি অনুভূতির আদান প্রদান বাঁচিয়ে রাখতে ভালোবাসেন। দাম্পত্য জীবনে কোনো বিষয়ে তর্ক বা মতপার্থক্য তৈরি হলে এরা নিজেদের মার্জিত ব্যবহার, কূটনৈতিক দক্ষতা দিয়ে তা শান্ত করার চেষ্টা করেন। সংসার পরিচালনার ক্ষেত্রে এরা দায়িত্ব এড়িয়ে যান না। সংসার ও কাজের জায়গায় মাঝে চমৎকার একটা ভারসাম্য কিন্তু তৈরি করে রাখেন, বজায় রাখেন। এছাড়া পারিবারিক যে কোনো সামাজিক অনুষ্ঠান, আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে এরা দারুণ পারদর্শী, সুপার। যে কোনো কিছুতেই অতিমাত্রায় কোনো কিছু এরা পছন্দ করে না। মানে সেটা আলো হতে পারে, রং হতে পারে, আসবাবপত্র হতে পারে, পোশাকের ক্ষেত্রে কোনোটার সঙ্গে কোনটা মানাবে তা এরা খুব ভালোভাবে বুঝতে পারে। তাই তুলা রাশির মানুষ পোশাক ও সাজসজ্জায় সবসময় আলাদাভাবে কিন্তু নজর কেড়ে থাকে। এরা ট্রেন্ডের পেছনে অন্ধের মতো ছোটে না, বরং কোনটা এদের নিজস্ব ব্যক্তিত্বের সঙ্গে মানানসই ও ক্লাসিক তা বেছে নেওয়ার চেষ্টা করে। তুলা রাশির মানুষের ঘর বা কর্মক্ষেত্রে পা দিলেই কিন্তু এদের নান্দনিক যে বোধ সেটা টের পাওয়া যায়। ঘর সাজানোর ক্ষেত্রে এরা আলো বাতাসের সঠিক ব্যবহার, রঙের সামঞ্জস্য রক্ষা করা, সুন্দর পেন্টিং, ফুলদানি, নরম আলো, ইনডোর প্ল্যান্টস কিভাবে লাগাতে হবে, এর একটা মার্জিত পর্দা টর্দা দিয়ে বেশ সুন্দর করে এরা এদের ঘরকে কিন্তু সাজাতে ভালোবাসে। পরিবেশ এমন ভাবে তৈরি করেন যে দেখার সঙ্গে সঙ্গেই মানুষের মন শান্ত হয়ে যাবে। এরা গান শুনতে ভীষণ ভালোবাসেন, বিশেষ করে ক্লাসিক্যাল, মেলোডি, জ্যাজ। এরা বিভিন্ন ধরনের মানসিক প্রশান্তির জন্য এরা গান টান শোনেন, গানও করেন। আর্কিটেকচার, ভাস্কর্য, ভালো ফটোগ্রাফি, সৌন্দর্য বোধ এদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং গভীরভাবে না বুঝতে চায়, উপভোগ করতে চায়। এছাড়া ভালো সাহিত্যের প্রতি এদের সহজাত একটা আকর্ষণ দেখতে পাওয়া যায়। এছাড়া মানুষের সঙ্গে কিভাবে মার্জিতভাবে কথা বলতে হয় না, কিভাবে ডিসিপ্লিনের সঙ্গে মার্জিতভাবে কথা বলতে হয়, কিভাবে শ্রদ্ধা প্রকাশ করতে হয়, এরা খুব ভালো জানে। দেখুন, জ্যোতিষশাস্ত্রে শুক্র হলো প্রেম ও সুষম আকর্ষণের প্রতীক। তাই তুলা রাশির মানুষেরা কঠোর ত্যাগ, কঠিন সাধনার চেয়ে ভক্তি, প্রেম, সৌন্দর্যের মাধ্যমে কিন্তু
স্রষ্টার কাছাকাছি পৌঁছতে ভালোবাসেন। এদের আধ্যাত্মিকতা হৃদয় ভিত্তিক। ঈশ্বরকে এরা কোনো কঠোর বিচারক হিসাবে দেখে না, পরম প্রেমময় সত্তা হিসাবে অনুভব করতে চায়। ভক্তিগীতি, নাম সংকীর্তন, সুরেলা প্রার্থনার মাধ্যমে এরা সবচেয়ে বেশি আধ্যাত্মিক আনন্দ, মানসিক প্রশান্তি লাভ করেন। এদের আধ্যাত্মিক সাধনার মূল লক্ষ্য থাকে মন, শরীর, আত্মার সঙ্গে একটা ব্যালেন্স করে রাখা, সামঞ্জস্য বজায় রাখা। পৃথিবীর বাস্তব জীবন এবং আধ্যাত্মিক চিন্তায় দুয়ের মধ্যে যে একটা সুন্দর সমন্বয় এরা কিন্তু তৈরি করতে পারে। সংসারী হয়েও এরা মনের গভীরে এক ধরনের নিরাপত্তা বা আধ্যাত্মিক প্রশান্তি ধরে রাখতে পারে। দেখুন, তুলা রাশির মানুষের প্রকাশ্যে বা সামনাসামনি এসে যুদ্ধ করার মতো শত্রু খুব কম থাকে, জানেন তো। কিন্তু এদের মিষ্টি ব্যবহার, আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণে বেশিরভাগ মানুষ এদের বন্ধুত্ব রাখতে চায় এদের সঙ্গে। তবে এদের জীবনে গোপন বা ছদ্মবেশী শত্রু কিন্তু বেশি দেখা যায়। এরা সবাইকে খুব খুশি রাখতে গিয়ে মাঝে মাঝে এমন পরিস্থিতিতে পড়ে যান যেখানে দুপক্ষকেই ভালো রাখতে হবে, দুপক্ষকেই কথা বলতে হবে। এরকম ক্ষেত্রে এর ফলে কোনো এক পক্ষের দিকে যদি এরা ঝুঁকে যায়, দ্বিমুখী যদি এরা অবিশ্বস্ত ভেবে ভেবে থাকে, তখন কিন্তু শত্রুতে পরিণত হয়ে যায় এরা। কাউকে সরাসরি না বলতে পারে না। যার ফলে কি হয়, একাধিক মানুষকে কথা দিয়ে ফেলে অনেক সময়, পরবর্তীতে তা বজায় রাখতে না পারলে অন্য মানুষটি ক্ষুব্ধ হয়ে যান, শত্রুভাবাপন্ন হয়ে যান। এগুলোই এদের ক্ষেত্রে দেখা যায়। যেকোনো বিরোধে এরা নিখুঁত বিচারকের ভূমিকা নিতে যান। সত্যের পক্ষে কথা বলতে গিয়ে নিজের কোনো কাছের মানুষের বিপক্ষে চলে যান। যা পরবর্তীতে দীর্ঘস্থায়ী শত্রুতার রূপ নেয়। খুব সাধারণভাবে শত্রুতা হয়ে যায়। তুলা রাশির মধ্যে দেখেছি এত পোলাইটনেস, এত সুন্দরভাবে এরা কথা বলে, শত্রু হওয়ার মতো পরিস্থিতি নয়, কিন্তু তবুও কিছু ক্ষেত্রে এদের এই জীবনের যে চরিত্র, সেখানে তার ফলে হয়ে যায়। তুলা রাশির মানুষ অশান্তি একদম না সহ্য করতে পারেন না। কেউ শত্রুতা করলে এরা শারীরিকভাবে ক্ষতির চেয়ে মানসিকভাবে বেশি ভেঙে পড়েন এবং এদের ভেতরে মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। শত্রুরা সাধারণত এদের নামে অপপ্রচার চালানো বা সোশ্যাল সার্কেলে এদের যে জনপ্রিয়তা, সেটা কিন্তু কমানোর চেষ্টা করতে থাকে ধীরে ধীরে। আপনার চেনা কেউ যদি তুলা রাশির মানুষ আছেন, অথবা আপনি নিজেই তুলা রাশির মানুষ, আমার বলা কথাগুলোর সঙ্গে আপনার জীবনে কতটা মিলল, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি আপনার তুলা রাশির বন্ধুর সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।